ওটা দিয়ে আমার আচ্ছা পোটেনশিয়াল তো পড়ে লিছি আমরা। আজকে আমরা শুরু করি ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোলও ডেফিনেশনটা আগে লিখি দিই আমি। বহুতবার কইয়াও সারছি, এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট charges separated by a small distance. A pair of equal and opposite charges separated by a small distance माने किता माइनस q प्लस q separated by some distance d মানে ফাইনাইট ডিস্টেন্স হইতো, স্মল ডিস্টেন্স হইতো, এটারে আমরা কইমু ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল দুটা পোল একটা আরেকটার অপোজিট ইন নেচার, ম্যাগনিটিউড দুটার সেম, এটা লেগে তারা ডাইপোল হওয়া হয়, চার্জ আছে, এটা লেগে ইলেকট্রিক ডাইপোল। ডিস্টেন্স সেপারেট যেটা করা হয়েছে এটারে স্মল খেনে হওয়া হয়েছে। আর ইলেকট্রিক ডাইপোলের স্টাডি খেনে আমরা লেগে অত ইম্পর্টেন্ট হইল এখানে কি নেচারের মধ্যে ম্যাক্সিমাম যেটা মলিকিউলস আছে, যেরকম ওয়াটারের মলিকিউল আমি যদি ধরি, দে এক্সিস্ট অ্যাজ ডাইপোল। এইচ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, সো পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দিস ইজ এ ডাইপোল। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দিস ইজ এ ডাইপোল। ডাইপোল নেচারের মধ্যে দেখলাম। যেরকম আমরা আরেকটা এক্সাম্পল দিই, NH3। তো NH3-র মধ্যে এটা আমরা H2O, NH3ও সিমিলারলি অ্যাক্ট করবো এজ এ ডাইপোল। এর মানে কিতা স্যার, নেচারের মধ্যে মলিকুলস যেগুলো থাকে তারা এক্সিস্ট করে এজ ডাইপোল। এটা লেগে ডাইপোলের স্টাডি আমরা লেগে ইম্পর্টেন্ট। কারণ ডাইপোলের স্টাডি এখানে ইম্পর্টেন্ট। এখানে কি পজিটিভ আর নেগেটিভ আমি জানি একটা ইলেকট্রিক ফিল্ড বানাইব, পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন অরিজিনেট হইব আর নেগেটিভও ইলেকট্রিক ফিল্ড লাইন টার্মিনেট হইব। তো ডাইপোল হ্যাজ ক্যাপাবিলিটি টু প্রডিউস ইটস ওন ফিল্ড। সো ডাইপোলরে স্টাডি করতে গেলে আমরা ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড কত বানাইব, ডাইপোলের পোটেনশিয়াল কত বানাইব, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত হইব, সব ইন্ডিভিজুয়ালি একটা আলাদা টপিকের আন্ডারে স্টাডি করা লাগে। এখানে কি নেচার, ফিজিক্স হইল নেচার, তো নেচারের মধ্যে এক্সিস্ট করার মলিকিউল যারার মধ্যে ডাইপোল, কোন ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল আছে। আর ডাইপোল মানে পজিটিভ আর নেগেটিভ, মানে ইলেকট্রিক ফিল্ড আছে। ফিল্ড যেখানে হইব এখানে পোটেনশিয়াল হইব, পোটেনশিয়াল যেখানে হইব এখানে পোটেনশিয়াল এনার্জি হইব। তো তিনোটা জিনিস আমরা ডাইপোলে লেগে এখন স্টাডি করতে লাগবো। আর ওই যে বন্ড লেন্থটা থাকে এটা জেনারেলি ইন দ্য রেঞ্জ অফ অ্যাংস্টর্ম বা ন্যানোমিটার থাকবো। এটা লেগে হওয়া হয়েছে স্মল ডিস্টেন্স, নাইলে তারা আবার স্মল ডিস্টেন্স কই থেকে জানলো। ইলেকট্রিক ডাইপোলও স্মল ডিস্টেন্স এখানে কি এই যে বন্ডের লেন্থ দিস ইজ ভেরি স্মল, হইল। তো ইলেকট্রিক ডাইপোলের এটা হইলো আমরা ডেফিনেশন আর এক্সাম্পল। আচ্ছা, তো ইলেকট্রিক ডাইপোল যখন আছে, ডাইপোলে একটা ফিল্ড বানাইব। তো ডাইপোলের ফিল্ড কিতা হইব, ডাইপোলার ফিল্ড হইল ইট ইজ দ্য স্পেস or region where electric effects of dipole can be experienced। মানে ডাইপোলের কিনারও যদি আমি অন্য কোনো চার্জরে আনিয়া রাখি আর ওই চার্জের উপরে যদি কোনো ফোর্স লাগে, তে আমি কইমু যে ডাইপোলে একটা ফিল্ড বানাইছে। এখানে কি ফিল্ড ছাড়া ফোর্স পসিবল না। তো অবভিয়াসলি ডাইপোলে একটা ফিল্ড বানাইছে যেখানে আমি তার ইলেকট্রিক্যাল এফেক্টরে এক্সপিরিয়েন্স করাইতে পারবো যদি ইউনিট পজিটিভ চার্জ আনিয়া বই। ঠিক আছে, তাইলে এটা তো স্যার কোয়ালিটেটিভ ডেফিনেশন হইল। কোয়ালিটেটিভ মানে থিওরিটিক্যালি কিতা মিন করে, কিন্তু রইছে কিতা যে আমি ডাইপোলের ফিল্ডরে মেজার কেমনে করতাম বা ডাইপোলের স্ট্রেংথরে মেজার করার লেগা কোয়ান্টিটি একটা ম্যাথমেটিক্যালি কিতা বানাইলো তারা। মিটাই দিই আমি এটা। তো ডাইপোলের ফিল্ডরে স্টাডি করতে গিয়া একটা আলাদা কোয়ান্টিটি বানানি হইল যেটারে কোয়া হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট।
पी वेक्टर आर कोई आसिल पी वेक्टर सर बहुत जगत आसिल लिनियर मोमेंटमो पी वेक्टर आसिल फर्स्ट इयरो मोमेंटम पी वेक्टर इलेक्ट्रिक डाइपोल मोमेंटो पी वेक्टर इलेक्ट्रिक डाइपोल मोमेंट किता आमी खोया दिले एकटू डेफिनेशन तो लेखाई देमो माइनस क्यू प्लस क्यू सेपारेटेड बाय डिस्टेंस डी इलेक्ट्रिक डाइपोल मोमेंटेर मैग्निट्यूड हইল मोमेंट কই পাইছিলাম আমরা ফার্স্ট ইয়ারও রোটেশন যখন ফড়াই মোমেন্ট কইছিলাম মোমেন্ট অফ মাস মানে মাস মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স যেরকম সেন্টার অফ মাস আছিল আমাদের যারা ফোর্সে ফার্স্ট ইয়ারও সেন্টার অফ মাস বলিয়া কোনো একটা চ্যাপ্টার m1 আর m2 এটা r1 এটা r2 m1 r1 ইকুয়াল টু m2 r2 এই m1 r1 রে কোয়া হইতো মোমেন্ট অফ মাস তারপরে যখন টর্ক ফোর্সিলাম এদিকে ফোর্স এটা ডিস্টেন্স আর তে টর্ক আসিল আমাদের আর পারপেন্ডিকুলার এফ মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স তে টর্ক রে কোয়া হইতো মোমেন্ট অফ ফোর্স এটারে কোয়া হয় মোমেন্ট অফ মাস তো যখনই মোমেন্ট শব্দটা আই গেল কেন মানে আমি বুঝি লইতাম যে শিওর ডিস্টেন্স তো আছে ফর্মুলাত তে কিতার লগে ডিস্টেন্স তে চার্জ রে ডিস্টেন্স দিয়া মাল্টিপ্লাই করে দিলে বনে যায় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট চার্জ রে অঙ্কবা কোন চার্জ স্যার দুইটা চার্জ আছে মাইনাস কিউ প্লাস কিউ তোমরা এটা দেখাত যাইও না দুইটার নেচার আলাদা আলাদা যেরকম এখানে দুইটা ফোর্স অপোজিট টু ইচ আদার কিন্তু ফোর্সের ম্যাগনিটিউড তো সেম দুটার সো ম্যাগনিটিউড অফ এনি অফ দ্য ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স ইজ টর্ক magnitude of any of the charge multiplied by distance is dipole moment ওই গেল ডাইপোল মোমেন্ট তো এটা তো স্যার ম্যাগনিটিউড হইল ডাইপোল মোমেন্টের ডাইপোল মোমেন্ট বানাইলো খানে তারা কেন কি ডিস্টেন্স তো নেচারে ফিক্স করিয়া দিব ইগো আমার হাতও নাই কিউ যেটা ভ্যালু আছে চার্জ এটার ভ্যালু আলাদা আলাদা মলিকিউলে লাগে আলাদা আলাদা যদি ওই যায় চার্জ যত বাড়বো ডাইপোল মোমেন্ট অত বাড়বো ডিস্টেন্স তো ফিক্স থাকলো আলাদা আলাদা মলিকুলে লেগে বেশি কম হইতে পারে কিন্তু ওই ভেরিয়েশনটা ভেরি স্মল হইব কেন কি বন্ড লেন্থ এমনি ছোটো থাকে মানে ডিস্টেন্সটা ভেরি স্মল থাকে তো রইল মেইন যেটা ম্যাটার করবো ওটা হইল চার্জের ম্যাগনিটিউড যত বেশি হইব ডাইপোল মোমেন্ট তত বেশি হইব ডাইপোল মোমেন্ট যত বেশি হইব মানে ইলেকট্রিক ডাইপোলে যেটা ইলেকট্রিক ফিল্ড বানাইব এটার স্ট্রেংথ তো অত বেশি হইব যেরকম এখানে যদি ফোর্স 2 নিউটনের যতটুকু স্পিডে ঘুরাইব 5 নিউটন লাগাইলে আরও বেশি স্পিড অ্যাঙ্গুলার স্পিডে ঘুরাইতে পারবো তো সেইমভাবে কিউর ভ্যালু উইল ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ ডাইপোল মোমেন্ট অ্যান্ড মোর ইজ দ্য স্ট্রেংথ অফ ডাইপোল মোমেন্ট মোর উইল বি দ্য ফিল্ড ক্রিয়েটেড ডিউ টু দ্য ইলেকট্রিক ডাইপোল হইল এটা লাগিয়া ডাইপোল মোমেন্টরে বানাইতে গেল একটা নতুন কোয়ান্টিটি হিসাবে তো ডাইপোল মোমেন্টের ডেফিনেশন আমরা লিখে দিই it gives the একটা টার্ম বলা করিয়া বুঝাইয়া দিলাম খেনে আইসে খেনে না মনে হইতা থাকে যেন ওইটা ফড়িয়া একবারে আটাইয়া রাখিও আফরবায় যখন একবারে যাতে মনে থাকে আর না মনে থাকলে 1-2 বার আবার কালকে পরশু রিভাইজ দিলেইও অ্যাটলিস্ট 15-20 ডেজ পরেও জিগাইলে যাতে একটু হয়তো ভুলে যেতে পারো কিন্তু ম্যাক্সিমাম জিনিস হয়তো মনে থাকতো সব যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় নতুন চ্যাপ্টার আইতে এর মানে প্রথমবার যে পড়া হয়েছিল এটা পড়া ঠিক করিয়া হয়েছে না তো ইট গিভস দ্য স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল ম্যাথমেটিক্যালি ইট ইজ এক্সপ্রেসড এজ ম্যাথমেটিক্যালি সামনে এক্সপ্রেস করমু কিউ ইন্টু ডি এটা তো লিখে দিছি এখন রয়েছে ভেক্টর ফর্ম তো ভেক্টর ফর্মে লিখবো আমরা কিউ ইন্টু ডি ভেক্টর এটার একটা ডাইরেকশন তারা বানাইল কনভেনশন দিল যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন পি ভেক্টর ইজ ডাইরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ মনে রাখিও পজিটিভ টু নেগেটিভ না কিন্তু এটা কনভেনশনালি বানানি হয়েছে এটা মনে রাখতে লাগবো তোমরা ডাইরেক্টেড ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ সেমভাবে আমরা কিন্তু আমি কইয়া দিলে যে ইলেকট্রিক ডাইপোল বালা করিয়া পড়ব হে
ম্যাগনেটিজমও যখন আমি ক্লাসিক্যাল ম্যাগনেট ফোড়াইমু মানে বার ম্যাগনেট তখন হে করব স্যার এটা তো সেমও জিনিস সব কানেক্টেড ফিজিক্সটাও তো সোজা সাবজেক্ট সাউথ পোল নর্থ পোল তারাও ডাইপোল একটা আরেকটার নেচার অপোজিট দুটার স্ট্রেংথ সমান থাকবো এখানেও খালি কইমু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আবার হইব স্ট্রেংথ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স তো এখানে আসিল চার্জ আর এখানে হয়ে যাব পোলের স্ট্রেংথ মানে সাউথ পোলের কতটুক স্ট্রেংথ আর নর্থ পোলের কতটুক স্ট্রেংথ মানে ইলেকট্রিক ডাইপোলে লেগে যে জিনিস আমরা স্টাডি করবো সেম জিনিস আবার আমরা স্টাডি করবো ম্যাগনেটিক ডাইপোলে লেগিয়া ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের যেরকম ডাইরেকশন নেগেটিভ টু পজিটিভ চার্জ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হইব সাউথ পোল টু নর্থ পোল ঠিক আছে এটা লেগে আমি কইরাম যে তোমরা শিখিলাও একবারে যাতে ম্যাগনেটিজমও জার্নিটা ইজি হয়ে যায় অন আইডিয়াল ডাইপোল কারে হওয়া হয় আইডিয়াল ডাইপোল হইল যেটা আমরা নেচারও পাই যেখানে ডিস্টেন্স ভেরি স্মল আর চার্জের ম্যাগনিটিউড লার্জ মানে স্ট্রেংথ অফ ডাইপোল বেশি স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল বেশি যদিও দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স ভেরি স্মল তখন ডাইপোলরে হওয়া হইব আইডিয়াল ডাইপোল মানে কিতা আইডিয়াল ডাইপোলের যদি কেউ ডেফিনেশন জিগায় তো তখন কইতে লাগবো অ্যান আইডিয়াল ডাইপোল ইজ এ ডাইপোল where the distance between the two charges is very less but the strength is large or constant মানে তুই যদি প্রোডাক্টরে কনস্ট্যান্ট রাখতে চাস মানে ডাইপোল মোমেন্টরে যদি কনস্ট্যান্ট রাখতে চাস তো ডিস্টেন্স কমতে হইলে কিউ বাড়তে লাগবো কিউ কিতা হইতে লাগবো বাড়তে লাগবো তো প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকবো তো স্ট্রেংথ কনস্ট্যান্ট থাকতো ডিস্টেন্স কমে যাও কোনো অসুবিধা নাই ডিস্টেন্স কমতো স্ট্রেংথ ডাইপোল মোমেন্টের সমান থাকতো মানে ফিল্ডের স্ট্রেংথ যেটা ডাইপোলে বানাইব এটা কনস্ট্যান্ট থাকতো এক কথায় আইডিয়াল ডাইপোল আমি মনে রাখতাম যে তার শক্তি তো আছে ফিল্ড তো বানাইব কিন্তু দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স ভেরি স্মল হইব ডিস্টেন্স কিতা হইব ভেরি স্মল তো আইডিয়াল ডাইপোলও আমরা ফর লেখমু কিতা ইফ দ্য চার্জ কিউ যদিও ফাইনাইট ডিস্টেন্স থাকে কিন্তু আইডিয়াল ডাইপোলও ওই ডিস্টেন্সটারে আমরা নেগলেক্ট করে দিব ইফ দ্য চার্জ কিউ গেটস লার্জার অ্যান্ড লার্জার আমরা ধরলাম যে খালি কিউ বাড়ছে মানে কিউর থেকে যেটা ফিল্ড লাইন্স বাইরিব ওটা বাড়ে অ্যান্ড ডিস্টেন্স গেটস স্মলার অ্যান্ড স্মলার such that the product P vector is equal to Q into D remains constant is called an ideal dipole or an ideal dipole is such a dipole whose strength remains constant মানে আমি ডিস্টেন্সরে তো নেগলেক্ট করে দিলাম কিন্তু তবু দেখি তার ফিল্ড স্ট্রেংথ সমান রয়েছে মানে কি তা চার্জের ম্যাগনিটিউড অবভিয়াসলি বাড়ছিল বা চার্জের ম্যাগনিটিউড বেশি আছিল কিন্তু এরকম তো হয় না নেচারের মধ্যে দুইটা মলিকিউলের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্স তো থাকবো আইডিয়াল শব্দের অর্থই তুই বুঝলে রে যে এগুলো আইডিয়াল মানে শিওর আমি কোনো একটা জিনিসে নেগলেক্ট করে দিছি খেনে করছি খেনে কি যাতে আমি যেটা ফিউচারে ডাইপোলের ক্যালকুলেশনসগুলো করবো এখানেও মাইনাস কিউ আর প্লাস কিউ এর যে ডিস্টেন্স এটারে সব অন্য ডিস্টেন্সের সামনে নেগলেক্ট করে দিব এখানে কি এই ডিস্টেন্সে আমি কিতা ধরে লইব ভেরি স্মল ফরেন কিতা ডাইপোল আইডিয়াল কিন্তু প্র্যাকটিক্যাল ডাইপোলে লেগে এই ডিস্টেন্সরে স্মল থাকবো বাট ইট ইজ ফাইনাইট নেগলেক্ট করা যাইত না কিন্তু আইডিয়াল ডাইপোলে লেগে যখন পরীক্ষাটা আমার জিগাইব যে ফর এন আইডিয়াল ডাইপোল মানে লগালগ বুঝি লইতাম যে এই ডিস্টেন্সটা যদি আমার হয় পি পয়েন্ট হো ইলেকট্রিক ফিল্ড কত হইব তো পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড দেখতাম ডাইপোলে লেগে হইত থেকে তে সেন্টার থেকে লই নিলাম যে কোনো পয়েন্ট থেকে আমি একটা লই নিলাম রেফারেন্স আমি সেন্টারে লই নিলাম ডাইপোলের আর ডিস্টেন্স লই নিলাম অন আরের সামনে আমি ডি রে কিতা করে দেবো নেগলেক্ট করে দেবো আরের সামনে আমি ডি রে কিতা করে দেবো নেগলেক্ট বা কোয়েশনও তোর লিখা দিলে এলো ওরকম আর ইজ মাচ গ্রেটার দেন ডি মানে বুঝলি তুই যে কার কথা কোয়া হয়েছে আইডিয়াল ডাইপোলের কথা কোয়া হয়েছে মানে ডি রে আরের সামনে তুমি নেগলেক্ট করে দাও আইডিয়াল ডাইপোল আর যদি এটা লেখা না থাকে
মানে আমি বুঝতাম যে এই ডি রে তারা আর এর সামনে নেগলেক্ট করছে না, মানে ইট ইজ এ প্র্যাকটিক্যাল ডাইপোল, নট অ্যান আইডিয়াল ডাইপোল। হইল? তো ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনসে লেগিয়া টার্মিনোলজিগুলো আর হুজ স্ট্রেংথ রিমেইনস কনস্ট্যান্ট ইজ কল্ড অ্যান আইডিয়াল ডাইপোল, মানে যেখানে ডিস্টেন্সটারে খুব ছোটো ধরিয়ে আমরা নেগলেক্ট করে দিতে পারবো। এটা 1 মার্কের কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, 1 মার্ক। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন মনে থাকে যেন নেগেটিভ টু পজিটিভ চার্জ, এসআই ইউনিট মনে থাকে যেন, চার্জের ইউনিট কুলাম, ডিস্টেন্সের ইউনিট মিটার, কুলাম মিটার। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটাও লেখাইয়া দিলাই, ডাইরেকশন তো দিয়েই দিছি, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। হয়েছে? শেষ লেখা। আচ্ছা, ডাইপোলের ক্যালকুলেশনস হওয়ার আগে আমি কালকে একটা কোয়েশ্চেন দিচ্ছিলাম, এটা করাই দিই। ট্রু ফলসের ফার্স্ট কোয়েশ্চেন আছিল, ইফ উই রিলিজ এ চার্জ পার্টিকল it moves towards lower potential. ফার্স্ট কোয়েশ্চেন এটা আসিল নি না, পোটেনশিয়াল এনার্জি আসিল। আচ্ছা থাক, ট্রু ফলস। আর সেকেন্ড বালা আসিল, ইফ উই রিলিজ এ চার্জ পার্টিকল ইট মুভস টুয়ার্ডস লোয়ার পোটেনশিয়াল এনার্জি, ট্রু ফলস। আমি দেখ 3টা ইকুইপোটেনশিয়াল সারফেস বানাই দিই। সাপোজ এই পুরা সারফেসও 0 ভোল্ট আছে, আর এখানেও বলা 10 ভোল্ট আছে, আর এখানেও -10 ভোল্ট আছে। 3টা ইকুইপোটেনশিয়াল সারফেস বানাইছি, জাস্ট এক্সাম্পল লইছি যাতে তুই কনসেপচুয়াল ক্ল্যারিটিটা আই যায় আর কি। আমি একটা প্লাস কিউ চার্জ রাখি দিই, রিলিজ করে দিছি, রিলিজ, এজেন্ট উজেন্ট নাই, রিলিজ। রিলিজ মানে আমি তারা ছাড়ি দিছি, তোমার যেদিকে ন্যাচারাল ইচ্ছা ফ্লো করো। তো পজিটিভ চার্জ হাইয়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মুভ করে না, লোয়ার টু হাইয়ার? তো আনসার হইল পজিটিভ চার্জ মুভ করে। যেরকম আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড রাখি, আমি যদি এখানে পজিশন 1 হই, এখানে পজিশন 2 হই, তো আমি জানি ইলেকট্রিক ফিল্ড লাইন হাইয়ার টু লোয়ার পোটেনশিয়াল। তো এইখানে যদি 10 ভোল্ট হয়, এখানে যদি 0 হয়, 0 না ধরিলা 5 ধরিলা, তো একটা পজিটিভ চার্জরে যদি আমি কেন জাস্ট নিয়ে রাখি দেই, কোনো এজেন্ট উজেন্ট নাই, তে হে কোন দিকে যাইব? ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড। পজিটিভ চার্জ মুভস ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড, এখানে কি তার উপরে ফোর্স লাগবে, F = কিউ। তো পজিটিভ চার্জ মুভ করবো ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড। এর মানে পজিটিভ চার্জ হাইয়ার থেকে লোয়ারও যায় না, লোয়ার থেকে হাইয়ার? তার ন্যাচারাল ফ্লো কি তার হাইয়ার টু লোয়ার, হাইয়ার টু লোয়ার। তো পজিটিভ চার্জ হাইয়ার থেকে লোয়ার যাইতো, তো 0 থেকে হে কোন দিকে যাইব? 10-এর দিকে না -10-এর দিকে? হয়, তো হাইয়ার থেকে লোয়ারের দিকে যাইব, অনো যাইব। খুশি? তো ইট মুভ টুয়ার্ডস লোয়ার পোটেনশিয়াল, পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ যদি হইতো, তো পজিটিভ চার্জ আর নেগেটিভের মধ্যে দুটার ম্যাগনিটিউড তো সেম, পোলারিটি ডিফারেন্ট। অন পোলারিটি ডিফারেন্ট মানে নেচারও ডিফারেন্ট। তো পজিটিভ চার্জ মুভস ফ্রম হাইয়ার টু লোয়ার, নেগেটিভ চার্জ উইল মুভ ফ্রম লোয়ার টু হাইয়ার। ঠিক? ফার্স্ট কোয়েশ্চন পড়ো, নিজে আনসার দাও, ট্রু না ফলস। ইফ উই রিলিজ এ চার্জ পার্টিকল ইট অলওয়েজ মুভ টুয়ার্ডস, অলওয়েজ শব্দটা সারি দিছি, ইট অলওয়েজ মুভ টুয়ার্ডস লোয়ার পোটেনশিয়াল। চার্জ পার্টিকল পজিটিভ না নেগেটিভ কইছে নি কোয়েশ্চনও? না, এটা লেগে আমার কনসিডার করা লাগবো, একবার পজিটিভ ধরিয়া আর একবার কিতা ধরিয়া, নেগেটিভ ধরিয়া। তো যদি পজিটিভ হইতো তে কোন দিকে গেল নে? লোয়ার পোটেনশিয়ালের দিকে। আর যদি নেগেটিভ হইতো তে কোন দিকে গেল নে? হাইয়ার পোটেনশিয়ালের দিকে। পজিটিভ হইলে যাইব লোয়ার পোটেনশিয়ালের দিকে, আর নেগেটিভ হইলে যাইব হাইয়ার পোটেনশিয়াল। তো এটা ফলস স্টেটমেন্ট, অলওয়েজ হইতো না, ডিপেন্ড করবো চার্জের নেচার কেতা, পজিটিভ না নেগেটিভ। যদি কেন রিলিজে পজিটিভ চার্জ পার্টিকেল লিখি দিত,
তে ট্রু হয়ে গেল না হইল তখন জিজ্ঞাসা ইট মুভ টুয়ার্ডস লোয়ার পোটেনশিয়াল এনার্জি এগু তুই ইলেকট্রোস্ট্যাটিক্স বাদ দে যেসা ফিল্ড বাদ দে তুই তুই তবু কইলিতে পারতে এগু ট্রু এখানে যে কোনো দুনিয়ার জিনিস হেসায় মিনিমাম এনার্জি থাকতে তে সব জিনিস ওয়েদার ইট ইজ পজিটিভ নেগেটিভ যেসা তাও হেকুন এনার্জির দিকে যাইব লোয়ার এনার্জি সো দিস স্টেটমেন্ট উইল বি ট্রু অহন চলো ইলেকট্রোস্ট্যাটিক্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখিলে আচ্ছা পজিটিভ চার্জের ইকানো পোটেনশিয়াল এনার্জি কত আছিল 0 হে ইকানো গেছে তো ইকানো যাওয়ার পরে তার পোটেনশিয়াল এনার্জি তো পোটেনশিয়াল এনার্জি হলো চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স ওকে ওকে স্যার মজা লাগছে চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স -10 -0 মানে -10 কিউ আগে 0 আছিল পরে মাইনাস হয়েছে কমছে না বাড়ছে কমেছে ভেরি গুড মানে লোয়ার পোটেনশিয়াল এনার্জি হইল নেগেটিভ চার্জ অন গেছে আগে কত আছিল 0 অন গেছে নেগেটিভ চার্জ এখানে তার পোটেনশিয়াল এনার্জি কত চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স চার্জ কোন চার্জ আইছে নেগেটিভ চার্জ আইছে -q পোটেনশিয়াল ডিফারেন্স 10 - 0 মানে কত আবার -10 কিউ 0 থেকে -10 কিউ 0 থেকে -10 কিউ 0 তো বড় আর এগু নেগেটিভ মানে ছোট মানে হে লোয়ার পোটেনশিয়াল এনার্জি হে লোয়ার পোটেনশিয়াল এনার্জি মানে দুজন লোয়ার পোটেনশিয়াল এনার্জি মানে দিস স্টেটমেন্ট ইজ ট্রু হয়েছে আচ্ছা অন একটা অঙ্ক দিছে -2 কিউ আর কিউ ডি ফাইন্ড নেট ডাইপোল মোমেন্ট ফর সিস্টেম শোন নিজে চেষ্টা করো ভেক্টর করতে হয় খালি একবার হয়েছে চেষ্টা করলিস আমি করলেও দেখ তুই কিতা করবে ডাইপোল দেখ স্যার এদিকে তো কিউ দেখি আর এদিকেও কিউ দেখি আর মজা লাগছে অন -2 কিউ আছে তো এই -2 কিউরে আমি বাঙ্গিয়া লিখি দিই -q টোটাল তো -2 কিউ কনজারভেশন অফ চার্জ তো নষ্ট করছি না -q + q একটা ডাইপোল বনছে এইদিকে -q + q আরেকটা ডাইপোল বনছে বনছে না নেই তো একটা ডাইপোল মোমেন্ট এদিকে হইব p1 এই ডাইরেকশন দেখিস খানা নেগেটিভ টু পজিটিভ আর এদিকে p2 নেগেটিভ টু পজিটিভ হইল তো দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি থাকে তো রেজাল্টেন্ট তো ওটা হইব ঠিক না নেই প্যারালেলোগ্রাম ল ভেক্টর এডিশন না নেই এগুলো পড়াইতাম নি এখন আবার p1 = p2 = q × d ম্যাগনিটিউড আর p net = q × d রে আমি p দিলাই দুটা তো সমান তো p net হইব √a² + b² মানে p1² + p2² মানে √p² + p² মানে p net হইব √2p ইউনিট কিতা কইছিল স্যারে কুলাম মিটার মনে আছে তো p net হইব √2qd একটা সিম্পল নিউমারিক্যাল দেখাই দিলাম খালি কেন মেইন জিনিস কিতা আছিল যে -2 কিউরে বুদ্ধি করিয়া -q লিখতাম জানি ভুল লিখছি নি কিচ্ছু মিটাই দিই পির ভ্যালু q × d আছিল হ্যাঁ আর ইউনিট কুলাম মিটার এখন আমরা দেখি ইলেকট্রিক ফিল্ড এখন তিনটা ডিরাইভেশন করাইমু তিনটার মধ্যে একটা পরীক্ষাত শিওর আইব কোনটা আইব আমি জানি না
electric field intensity on the axis of dipole. আমি দাঁড়াই করে একটু খানি খাওয়াইলি ডাইপোল রয়েছে ফ্লাক্স রয়েছে গস থিওরেম রয়েছে ফার্স্ট দুইটা চ্যাপ্টারের আমরা বেজান রয়েছে এখানে কি আমি বেজান আরও এক্সট্রা পড়াইমো কন্ডাক্টর অ্যান্ড ডাইইলেকট্রিক পড়াইমো কন্ডাক্টরের আর্থিং পড়াইমো কনসেন্ট্রিক স্পিয়ার্স পড়াইমো আমার উড়া তারা দিও না তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ করতে এখানে কি ইলেকট্রোস্ট্যাটিক্স বালা করে আমি পড়াইতে চাই আর এবার কারেন্ট টুরেন্ট টানি দিমু ফট করিয়া আর স্কুলগুলো যদি তোমরা টেস্ট টুস্ট থাকে তো কইও কারেন্টের আমি ভিডিও দিলেইমু তোমরা দেখিলেই ভাই আর পরের দিকে এক্সট্রা যেটাই থাকবো কারেন্টের আমি করাই দিলাম কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স একটু ডিটেইলও করতে দেও কেন কি গতবারও আমি পড়াইতে পারছি না যে এইরকম যদি থাকে তিনটা স্পিয়ার আর একটারে আর্থিং মানে গ্রাউন্ডের লগে কানেক্ট করে দিল কইব পটেনশিয়াল বার করো এইখানো 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 তারপরে প্লেটস থাকবো কন্ডাক্টরের প্লেটস থাকবো এটার মধ্যে চার্জ দিলেইব কিউ কব প্লেট 1 আর প্লেট 3 রে কানেক্ট করে দিছি চার্জ বার করো এখন প্রত্যেক প্লেটও কত কত তো এটা কোয়েশ্চেন্সের আনসার বোর্ডসও আয় না তার মানে না যে তুই শিখতে না এটা শিখা বহুত ইম্পর্টেন্ট আমার কবে স্যার এটা তো অ্যাডভান্সের কোয়েশ্চেন জেডাবলি অ্যাডভান্স আরে এনডাবলিটি তার থেকে 1 লেভেল ডাউন দিলে হইতে পারে জেডাবলি মিনসও তারে তোতে 1 লেভেল ডাউন দিলে হইতে পারে এখানে 3টা স্পিয়ার দিছে এখানে 2টা স্পিয়ার দিয়া দিলে হইলো কোয়েশ্চেন তো থাকি গেল খালি অ্যাডভান্সও কিতা করে ক্যালকুলেশনটা লম্বা করে দেয় আর এনডাবলিটি আর জেডাবলি কিতা করে কনসেপ্টের সমান রাখিয়া ছুটো করে দেয় নিউমারিক্যাল রে তো কনসেপ্ট তো শিখা লাগবো যে দুইটা প্লেটের টাচ করাইলে কেমনে চার্জ ডিস্ট্রিবিউশন হর কন্ডাক্টরের মধ্যে কীরকম হর ডাইলেকট্রিক জিনিস কি তা ডাইলেকট্রিকের মধ্যে কীরকম হর আরে ডাইলেকট্রিক বুঝলে না ক্যাপাসিটেন্সও ডাইলেকট্রিক বুঝবে তো এই সবগুলা জিনিস আমি গতবার পড়াইতে পারছি না নাইলে তো গতবারের ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার দিয়ে আমি চালাই দিলাম না কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি গতবার আমি একদম ডিটেইলে পড়াইছি তার থেকে বেশি দরকার পড়ে না এটা লেগে কইরাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটেন্সও যদিও আমি একটু টাইম লইলাই কারেন্ট তোমরা যদি লাগে যে স্যার আমরা স্কুলও শুরু হয়ে গেছে আমরা পরীক্ষা আছে তো কারেন্টের ভিডিও তোমরা নিজের রেসপন্সিবিলিটি লন বুড়া গদা আর গদিরে তো আমি মুখো তুলিয়া দিতাম না আর যে কারেন্ট ইলেকট্রিসিটি আমরা শুরু হয়ে গেছে তুমি আমার সাইড বাই সাইড ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটেন্সের লগে ফাটাইয়া দেও আমি দুইটা করিয়া ফাটাইলাম তোমরা দুইটা করিয়া নোটস বানাই দিলাই যেখানে বুঝলাই না আমার জিগাই লইলাই ম্যাগনেটিজমও ডিটেইলে পড়াইছি যে এরম করলে আমরা সেকেন্ড ইয়ারও কোর্স টাইম তাড়াতাড়ি শেষ হইলো আর যখন ফিজিক্যাল ক্লাস শুরু হইলো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জেডাবলি মেইন্সের কোয়েশ্চেন এনডাবলিটির কোয়েশ্চেন করাইয়া ফাখনা বানাইয়া তোমরা জুনজুনা আম বানাইয়া ফাটাইতে পারবো পরীক্ষার নাইলে তো তোমরা ও খাসা সুষ্টা মুখার লাহান যাইবা পরীক্ষা হলো মাইগ্য ফার্মুনি কোয়েশ্চেন কিতা আইব বাইরের থেকে আইব যাব ফার্মুনি আর তারপরে পরীক্ষা লাগিয়া শেষ কিচ্ছু নাই আমরা মাইগ্য এই কোয়েশ্চেন তো দেখছিও না তে তুই কিতা মনে হর যে মাস্টারে খালি সুজা পড়াইয়া ডেরাইভেশন গেল গিয়া জানুয়ারিত গিয়া কোর্স শেষ হয়ে গেল আর পরীক্ষা হলো গিয়া তুই সব পারি লিবে কোন বাচ্চায় পারে যে সারে পড়ানির লগে লগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করিয়া গেছে আর তুই দেখিস চ্যাপ্টার ওয়াইজ খুলিয়া ওরকম আছে কনসেন্ট্রিক স্পিয়ার্স অন প্লাস কিউ দেওয়া জিগাইছে অগুর বাইরে চার্জ কত অগুর ভিতরে চার্জ কত ইনার শেলের ভিতরে চার্জ কত সিবিএসই ফট করিয়া মিডিলে একটা কোয়েশ্চেন ঢুকাই দেয় যেখানে ওই কনসেপ্টগুলো লাগে কিন্তু এনসিআরটির মধ্যে ডিটেইলে এটা নাই তো এটা আলাদাভাবে পড়াইতে লাগে এটা পড়াই দিন এটা লেগে তোমরা আমারে বারবার কইও না স্যার স্কুলও শেষ হয়ে যায় আমি কালকে আমারে কইছে রম্যদীপ শুনছত নি ধ্যান দিয়ে শুনিয়ে রাখিস আমারে আস্তে আস্তে পড়াইতে দেও কারেন্ট টুরেন্ট লাগলে আমারে কইও আমি ফাটাই দেবো তোমরা দেখি দেবে কেন কি সেকেন্ড ইয়ারের বাচ্চা নিজের রেসপন্সিবিলিটি লইয়া পড়তে লাগবো সিচুয়েশন যখন ডিমান্ড করে এটা एक्सिस ऑफ डाइपोल रे आरो इंग्लिशे किता कोआ হয় एक्सियल डाइपोल এখন দেখ সারে কিতা করছে কেন ডাইপোলের মধ্যে অত সময় ডিস্টেন্স ডি লোয়াত আছিল এখন টুয়াইসে লই লিছে কত লই লিছে টুয়াইসে জাস্ট সিম্পলিফিকেশনে লেগে ইজি হওয়া লেগে
আর পি পয়েন্টও আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতাম ই which is at a distance r from the center of the dipole. সেন্টার থেকে আর রে লোয়া হয় এটা লেগে এটারে টোয়াইসে লোয়া হয় যাতে এদিকে এ আর এদিকে এ থাকতো। এখানে কি যদি এ ধরতাম বা ডি ধরতাম তো ডি বাই টু বিশ্রি লাগে দেখতে এটা সুন্দর নাই। তো ফ্র্যাকশন লইয়া ডিল না করা লেগে টোয়াইসে লই লিয়েছি বিকজ আর যেটা ডিস্টেন্স এটা সেন্টার অফ ডাইপোল থেকে বারবার কইয়ার মনে থাকে যেন আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডাইপোল। কোন পয়েন্ট পর্যন্ত যে পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করা হইতো খাল লেগিয়া পুরা ডাইপোলে লেগিয়া মাইনাস কিউ লেগে আলাদা প্লাস কিউ লেগে আলাদা এরকম না এজ এ হোল ডাইপোলে লেগে পি পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড। এক্সিএলখানে কোয়া হয়েছে ডাইপোল যে লাইনও আছে সেম লাইনও বার করতাম আমি এটা লেগে কোয়া হয়েছে অন দ্য এক্সিস অফ ডাইপোল। হইল খুশি নি? এই জায়গাটা কত কো প্লাস কিউর থেকে পয়েন্ট পি কত দূরে? প্লাস কিউর থেকে পয়েন্ট পি কত দূরে? মাইনাস কিউর থেকে প্লাস পি কত দূরে? আর প্লাস এ এই জায়গাটা আর মাইনাস এ হইল ডিস্টেন্স। স্যার এই দুইটা থেকে ডিস্টেন্স কেন লইছ? এখানে কি এই দুইটা পয়েন্ট চার্জে লেগে তারা আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড বানাইব। ইলেকট্রিক ফিল্ডে লেগে কেন কিতা বইবে +1 চার্জ প্লাস কিউ এ +1 রে কিতা করব হ প্লাস কিউ এ +1 রে কিতা করব তে প্লাস কিউ লেগে ইলেকট্রিক ফিল্ড আইব টুয়ার্ডস রাইট মাইনাস কিউ এ +1 রে কিতা করব মানে টুয়ার্ডস লেফট। এটা মাইনাস কিউ লেগে খে বড় হইব E1 না E2? পয়েন্ট পি কার কিনারও আছে কিউ। ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের ফর্মুলা কিতা কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। ডিস্টেন্সের লগে কিরম রিলেটেড ইনভার্স। তো ইনভার্স যদি হয় যার থেকে ডিস্টেন্স কম তার ইলেকট্রিক ফিল্ড ডোমিনেট করব মানে E1 গ্রেটার দেন E2 হইব। The net electric field is always in the direction of greater vector. A net electric field kita hoibo duita vector quantity same direction na opposite direction? Opposite. The electric field hoibo E1 minus E2 towards right na left? The towards right hoilo। dipole moment er direction কোন দিক থেকে কোন দিকে আসিল -q2 plus q hoilo। The dipole moment direction or electric field direction same na different? Dipole moment direction or electric field direction same na different? Same. te mone rakhe jano axial dipole lega dipole moment or electric field due to the dipole will be in same direction if the point is considered on the axis of dipole hoilo। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম দিকে হইব ইফ দ্য পয়েন্ট পি ইজ কনসিডার্ড অন দ্য এক্সিস অফ ডাইপোল। তো লেট আস কনসিডার এ পয়েন্ট পি অন দ্য এক্সিস অফ ডাইপোল at a distance r from the center of dipole having magnitude of charge q कितना इंग्लिश लिखी है having charge of magnitude q ये इंग्लिश लेखा फिजिक्स एकदम गिनना हो charge of magnitude q and separated by distance twice E1 electric field due to charge plus q। स्टेट बोर्डर स्टूडेंट जरा आसो तारा ध्यान दिया थियोरी लिखते लगभग किन्तु बोर्ड्सो सीबीएसई ना लिखलेও तारा दिलाय किन्तु स्टेट बोर्डर सुंदर करिया ना लिखले मार्क्स पाइतो ना 5 माने 3 मार्क থাকলে 2.5 বা 2 দিব আর কি
तो इलेक्ट्रिक फील्ड ड्यू टू प्लस क्यू एट पॉइंट पी और E2 इलेक्ट्रिक फील्ड ड्यू टू चार्ज माइनस क्यू एट पॉइंट पी। E1 एर वैल्यू पॉइंट चार्ज लेगे फॉर्मूला तो E1 एर वैल्यू के क्यू बाई डिस्टेंस स्क्वायर के क्यू बाई आर माइनस ए होल स्क्वायर কোন দিকে কাজ করব টুয়ার্ডস রাইট। E2 ভ্যালু কে কিউ বাই আর প্লাস এ হোল স্কোয়ার এখানে আবার মাইনাস বইও না মাইনাস বইয়ে এই ডাইরেকশন দিছি টুয়ার্ডস রাইট আর টুয়ার্ডস লেফট হইল। therefore net electric field E at point P ক কিতা হইব E net E1 minus E2 করে কিচ্ছু হয় না এটা কে কিউ 1 minus r by a whole square minus 1 by r plus a whole square অন ছোটোবেলা যে লইয়া যাইতাম নি একটু ফার্স্ট ইয়ারও ফর্মুলা দিছিলাম বেসিক ম্যাথমেটিক্সও a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বেশি ছোটোবেলাত লইয়া গেছি না ফার্স্ট ইয়ারও লইয়া গেছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ও তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হইল 4ab যদি না মনে থাকে সেও মদ খাইয়া থাকো লিখা রাখি দিই কিনারও এগুলো হইল 4ab ল খুশি থাক কব পয়সা দিছি বেটা লেখস কাহানে ফর্মুলা সবের আইসেও না মে মাসের পয়সা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো 4ab বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার তো ই নেট ও দেখ সাজানি শুরু কিউ সারি দিছি কে সারি দিছি কে কিউ অন একটু সাজাইলেই দেখ সাজায় কেমনে কে রে রাখ কিউ ইন্টু টুয়াইসে রে লিখি দে হয় না কে রে রাখি দিছি কিউ ইন্টু টুয়াইসে রে লিখি দিছি তো কি তার রইছে একটা 2 রইছে জায়গাও নাই 2 আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা কিউ ইন্টু টুয়াইসে কিতা সিনা সিনা লাগের কিন্তু ডাইপোল মোমেন্টের ফর্মুলা দিছিলাম না নি এখন ডাইপোল মোমেন্ট কিতা আছিল কিউ ইন্টু ডিস্টেন্স না নি কিউ ইন্টু টুয়াইসে কিতা আছিল এখানে সাজাইছি আমার মাথা দুষ ধরছে নি সাজাইতাম ডাইপোল মোমেন্টে আনতাম মনো কইসলাম না নি ইলেকট্রিক ফিল্ড ডাইপোল মোমেন্টের লগে জড়িত ডাইপোল মোমেন্টের ডেফিনেশন কিতা দিছিলাম ইট গিভস দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিক ডাইপোল কেনে দিছিলাম স্ট্রেংথ মানে কিতা ইলেকট্রিক ফিল্ডের শক্তি কতখান তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা যদি ডাইপোল মোমেন্টও না নিতে কি ঘন্টা ডিরাইভেশন করলাম 2 কে পি আর বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা ফর ইলেকট্রিক ফিল্ড অন দ্য এক্সিস অফ কিতা ডাইপোল on the axis of dipole. JEE means 2018 বা 19 question দিছে খালি ডাইপোল না কোয়াড্রুপল মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ আর অ্যারেঞ্জ করা আছে স্কোয়ারের কোনাত আর জিগাইছে ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ পাগল হয়ে যাবে ক্যালকুলেশন দেখে আমি শর্টকাটে শিখাই দেবো টেনশন নাই আমি সব পারি। এটা হলো ই নেট তো বার করে দিলাম স্যার প্র্যাকটিক্যাল ডাইপোলে লেগে মনে থাকে যেন এই ফর্মুলা 2 kpr বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার 2 kpr বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা পি কিউ ইন্টু টুয়াইসে দ্যাট ইজ ডাইপোল মোমেন্ট ইফ আর ইজ মাচ গ্রেটার দেন এ মানে আইডিয়াল ডাইপোলে লেগে আর ইজ মাচ গ্রেটার দেন এ এখানে কি টুয়াইসে স্মল হইব মানে এও স্মল হইব সো আর উইল বি মাচ গ্রেটার দেন এ তে খারে নেগলেক্ট করে দিমু আর বড় এ স্কোয়ারে নেগলেক্ট করে দিমু তে আইডিয়াল ডাইপোলে লেগা ই নেট আইব 2 kpr বাই এ স্কোয়ার তো কাটা গেছে গিয়া মানে 0 হয়ে গেছে নেগলেক্ট হয়ে গেছে আর স্কোয়ারের স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4 তে আর আর টু দি পাওয়ার 4 কাটলে আর কিউব তে ই নেট হইব 2
kp by r cube 2 kp by किता r cube এটা খালি গিয়ে আইডিয়াল ডাইপোলে লেগে প্র্যাকটিক্যালে লেগে কিতা 2 kp r by r square minus a square এর হোল স্কোয়ার তে জেনারেলি ম্যাক্সিমাম ফর্মুলা আমরা এটাই লাগে আইডিয়াল ডাইপোলটা এই বড় ফর্মুলা দিয়ে এন্ট্রেন্সে মানে চায় না অত ক্যালকুলেশন টাফ করতো তো 2 kp by r cube এর খাম চলে যায় সব সেখানে কি আলটিমেটলি তারা তোরে কিতা জিজ্ঞেস জানাস নি ইলেকট্রিক ফিল্ড আর এর লগে কিরম ভেরি করে পয়েন্ট চার্জে লেগে কিরম ভেরি করে ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার পোটেনশিয়াল কিরম ভেরি করে পয়েন্ট চার্জে লেগে কে কিউ বাই আর ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড আর এর লগে কিরম ভেরি করে আর কিউব মানে খাল লগে বেশি তাড়াতাড়ি ডিক্রিজ হইব মানে ডাইপোলের ফিল্ড ডিস্টেন্স বাড়ার লগে লগে কম্পেয়ার টু এ পয়েন্ট চার্জ বেশি তাড়াতাড়ি ডিক্রিজ হইব বিকজ ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা আর কিউব হয়তো লিখিলাম সোজা যেরকম 1 2 3 আর ডায়াগ্রামও যেটা যেটা দেখছো আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা কিতা পাইছি ক 2 kp r by 2 kp by r cube for an ideal dipole on the axis of dipole কিন্তু এটা যদি ভেক্টর ফর্মে হয় ও না সাও আচ্ছা 2 kp by r cube এখন ই নেটরে কিরম লিখবো আমরা 2 kp by r cube 2 k by r cube থাকবো পির জায়গা ভেক্টর লাগাই দিবে খালি স্যার দুটা প্লাস প্লাস কেনে কি তোরে শিখাইছি একটু আগে যে মাইনাস কিউ আর প্লাস কিউ যদি থাকে তে এক্সিস অফ ডাইপোলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর পি ভেক্টরের ডাইরেকশন দুটা সেম থাকবো এটা লেগিয়া পি ভেক্টরের সামনে যদি প্লাস থাকে তো ই ভেক্টরের সামনেও কিতা সাইন থাকলো প্লাস একটার অপোজিট হইলে এখানে কিতা সাইন লাগাইলাম না মাইনাস সাইন যেটা শো করলো না যে ম্যাগনিটিউড তো 2 kp by r cube কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট অপোজিট টু ইচ আদার এখানে লিখে রাখি দিও ইলেকট্রিক ফিল্ড and dipole moment p are in same direction अच्छा मिटाई दी এটা on heading though electric field intensity on the equatorial line of dipole এটা একটু আলাদা আছে ইকুয়েটোরিয়াল লাইন মানে কিটা ইকুয়েটোরিয়াল লাইন সাপোজ এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ তার মধ্যে ডিস্টেন্স হইল টুয়াইসে আর আমি পি পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করতাম পি পয়েন্ট হইল আর ডিস্টেন্সে সেন্টার অফ দ্য ডাইপোল থেকে আগেরটার মধ্যেও আসিল পি পয়েন্ট আর ডিস্টেন্সে সেন্টার অফ ডাইপোল থেকে খালি এখন কিতা হয়েছে আগে এক্সিস অফ ডাইপোল আসিল আর এখন হইল পারপেন্ডিকুলার বাইসেক্টরের লাইনও যে কোনো জায়গাত এই পুরা লাইনটারে হওয়া হইব ইকুয়েটোরিয়াল লাইন মানে ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরও যে কোনো একটা পয়েন্ট পির মধ্যে তুমি ইলেকট্রিক ফিল্ড বার করতায় কেমনে বার করব নিয়ম কিতা স্যার প্লাস 1 চার্জ এদিকে এ ঠিক আছে নি এই অ্যাঙ্গেলটা থিটা এই অ্যাঙ্গেলটা থিটা এই জায়গাটা √r² প্লাস a² এই জায়গাটা √r² প্লাস a² পাইথাগোরাস থিওরেম
পজিটিভ পজিটিভরে রিপালশন মানে একটা ইলেকট্রিক ফিল্ড তো এদিকে আইব, নেগেটিভ পজিটিভরে অ্যাট্রাকশন, এটা নেগেটিভ চার্জ এখানে ইলেকট্রিক ফিল্ড বার করার লিগে আমরা +1 চার্জ বই নেগেটিভে পজিটিভরে তার দিকে অ্যাট্রাক্ট করব E2, পজিটিভ পজিটিভ রিপালশন এই ধাক্কা দিব E1, E1 আচ্ছা এই লাইনটা প্যারালেল, তো এই অ্যাঙ্গেলটা থিটা, দুইটা লাইন যদি এরকম থাকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেলস, তো এটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, করসপন্ডিং অ্যাঙ্গেলস হইল, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, করসপন্ডিং অ্যাঙ্গেলস বলতো না, তো এটা লগে থিটা হয়ে গেল অল্টারনেট অ্যাঙ্গেলস, এটা লগে থিটা হয়ে গেল করসপন্ডিং অ্যাঙ্গেলস। এখন যদি আমি E1 কম্পোনেন্ট বার করি তো এইদিকে কি যা যাইব E1 cos থিটা প্লাস E2 cos থিটা, E1 কম্পোনেন্ট কস কম্পোনেন্ট, E2 কস কম্পোনেন্ট, E1 সাইন কম্পোনেন্ট উপরের দিকে E1 সাইন থিটা, আর E2 সাইন কম্পোনেন্ট নিচের দিকে E2 সাইন থিটা। খুশি নি? সব বুঝা গেছে নি অহন পর্যন্ত? তে আবার let us consider a point P on the perpendicular bisector, that is equatorial line of dipole, which is at a distance r, where electric field due to dipole is to be found out. E1 electric field due to কোন চার্জ? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ চার্জ, পয়েন্ট চার্জে লেগে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার মানে √r² প্লাস a² হোল স্কোয়ার হয়েছে। তো E1 ম্যাগনিটিউড কত হইল? আমি ডাইরেকশন দিতে যাইরাম না এখন। E1 ম্যাগনিটিউড হইল কে কিউ বাই r² প্লাস a²। E2 কিতা? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ চার্জ, এটারও ফর্মুলা কিতা হইব কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, পয়েন্ট চার্জে লেগা কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। তো E2 ম্যাগনিটিউড কত হইব কে কিউ বাই r² প্লাস a²। যদি ধ্যান দিয়া দেখি তো মড অফ E1 ইজ ইকুয়াল টু মড অফ E2। E1 আর E2 ম্যাগনিটিউড তো সেম, তো কোন কম্পোনেন্ট ক্যান্সেল যাইব গিয়া? সাইন থিটা তো সমান আসিল, আর আমি চেক করে নিলাম E1 আর E2 ম্যাগনিটিউড সেম হয়ে গেল, এর মানে E1 সাইন থিটা আর E2 সাইন থিটা ক্যান্সেল যাইব গিয়া, তো অ্যাড হয়ে যাব এইদিকে E1 আর E2 সেম ইকুয়াল টু আমি E ধরিলাই, আর ইর ভ্যালু হইল কে কিউ বাই r² প্লাস a²। তো ইলেকট্রিক ফিল্ড যেটা নেট আইব এটা আইব E1 cos থিটা প্লাস E1 cos থিটা, যারে আমি ইর লগে সমান ধরছি, তো এটা হইব 2E cos থিটা। তখন ধ্যান দিয়া দেখ, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ হইল ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, তো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হইল এইদিকে, আর ইকুয়েটোরিয়াল লাইন অফ ডাইপোলও ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আইছে? টুয়ার্ডস লেফট আইছে না নি? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আইছে? লেফটের দিকে। E1 cos থিটা E2 cos থিটা, সাইন থিটা কম্পোনেন্ট তো ক্যান্সেল গেছে গিয়া, তো নেট ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস লেফট আইছে, আর ডাইপোল মোমেন্ট কোন দিকে আছে? টুয়ার্ডস রাইট। আর এক্সিয়ালে লেগে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছিল? টুয়ার্ডস রাইট। আর ডাইপোল মোমেন্টও কোন দিকে আছিল? টুয়ার্ডস রাইট। তো হিটার মধ্যে দুটা সেম ডাইরেকশনে আছিল, আর ইকুয়েটোরিয়ালের কেসও দুইটা অপোজিট ডাইরেকশনে। এটা লেগে হিটারে অত স্ট্রেস দিছিলাম, এখানে কি আমি ফিউচার প্রেডিক্ট করতে পারি যে সামনে কিতা আমি বুঝাইতে যাইরাম। তো নেট ইলেকট্রিক ফিল্ড হইল কিতা 2E cos থিটা, তো 2 ইন্টু E মানে কে কিউ বাই r² প্লাস a²। cos থিটা কিতা? বেস বাই হাইপো ট্রায়াঙ্গেল থেকে
তো এটা কত মানে a বাই r স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে ই নেট কত হইল কে আবার কিতা সাজাই মো কইলা মন তুই নিজে নিজে কইলা যারা ভিডিও দেখবো তারাও নিজে নিজে কইলাও মন থেকে স্যার কিউ ইন্টু টুয়াইসে লেখবাই তুমি আমরার তো মনে খর এটা আর যদি না হয় তাই আমার কিছু করার নাই তোমরা ফিজ ডাবল 1.5 প্লাস করলে কত 3/2 তো r স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হইল কিউ ইন্টু টুয়াইসের কিতা লেখা হয় ডাইপোল মোমেন্ট তো কেপি বাই কেপি শুনিয়া তো কতটা ছেলের মনে হয় খুশি হয়ে গেছে কমলা পছন্দ ছেলেরা যারা খায় তারা খুশি হয়ে যাব ছোটো লোক যারা তো কেপি বাই r স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার কিতা 3/2 অহন শুন আইডিয়াল যদি হয় কিতা লিখবে আইডিয়াল ডাইপোল কিতা হইব r ইজ মাচ গ্রেটার দেন a আইডিয়াল ডাইপোলে লেগে তো নেগলেক্ট করি তুমি খারে a স্কোয়ার রে কিতা লেখ মতে হইতে না 2 কাটা যাইব গিয়া কেপি বাই r কিউব আগেরটাত কিতা আইছিল 2 কেপি বাই r কিউব অহনেরটাত কিতা আইছে কেপি বাই r কিউব যদি এটার ভেক্টর ফর্ম কই লেখা লাগিয়া প্লাস সাইন লাগাইবে না মাইনাস সাইন মাইনাস তো মাইনাস কেপি ভেক্টর বাই r কিউব মাইনাস কিতা শো করে যে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট অপোজিট টু ইচ আদার তো এইখানে আমি স্টার মারিয়া লিখিয়া দিই ইকুয়েটোরিয়াল লাইনও ইলেকট্রিক ফিল্ড ই নেট and dipole moment P are opposite to each other. अच्छा सुनो ऑन परीक्षा प्रूफ कितना दिखाए प्रूफ दैट फॉर एन आइडियल डाइपोल E axial by E equatorial ratio কত হইব E axial কত 2 kb by r কিউব খালি ম্যাগনিটিউড ডাইরেকশনের কথা হতে জিজ্ঞাসা নাই কেন E equatorial হইল kp by r কিউব তে রেশিও কত হইল 2:1 स्टेट बोर्ड लेगा वेरी इंपॉर्टेंट डिराइवेशन सीबीएसई लेगाओ 1 मार्क বা 2 मार्केर आए स्टेट बोर्ड फुल डिराइवेशन जिगाइल माने तुई आगे एक्सियल करते तारपर इक्वेटोरियल करते तारपरे प्रूफ करते माने दुटा डिराइवेशन करिया माने तोरा हইব शो दैट ई एक्सियल बाय इक्वेटोरियल इज इक्वल टू 2:1 হয় মানে एक्सियल डिराइवेशन करते इक्वेटोरियल डिराइवेशन करते तारपरे आइडियल केसे लेगे रिजल्ट्स लिखते तारपरे डिवाइड करे 2:1 लिखते ते तुई 3 मार्क पाइते स्टेट बोर्ड खुशी था 1.5 मार्क एक्सियल डिराइवेशन 1.5 मार्क इक्वेटोरियल डिराइवेशन ते बाप सीबीएसई किछु ना तारा खाली अंतिका लिखी दिले फाइल 2 मार्क উইনো দিয়া লিখি দিলে ফাইলিব তারা আমরা এখানে আই যায় 3 মার্ক আর ওই 3 মার্কে লেগে ফুল ডিরাইভেশনস দেখানি লাগে এটা লেগে একটু স্পিড লাগবো একটু না বাক্কা চেস लास्ट डिराइवेशन आज के सब इलेक्ट्रिक फिल्डर कैलकुलेशन शिखिलेছি আমরা ডাইপোলে লেগে মানে শিখছি না আরেকটা বাকি রইছে তো নেক্সট দিন আমরা ডাইপোলের কিতা বাকি রইছে पोटेंशियल इता लेगे तोरे आमी आगे डाइपोल पढ़ाइছিলাম ना फार्स्ट चैप्टारो डाइपोल ढुकाइছে एनसीईआरटी ए किन्तु जदि आमी तोरे पोटेंशियल ना पढ़ाइया डाइपोल शुरू करे दिताम तो तुई आमी এখন केमने पढ़ाइमु इलेक्ट्रिक पोटेंशियल तुई तो पोटेंशियल जानोसु ना तो नेक्स्ट जन लेक्चर पढ़ाइमु आमार टास्क इजी হয়ে গেল না নি আমি ফিল্ড আজকে সব ডাইপোলে লেগে ফিল্ড এক জায়গাত লেখা থাকলো ডাইপোলে লেগে পোটেনশিয়াল এক্সিয়ালও কিতা হইব ইকুয়েটোরিয়ালও কত হইব শিখা হয়ে গেল তারপরে আইলাম পোটেনশিয়াল এনার্জি তে আগে পড়াই দিলাম পোটেনশিয়াল এনার্জি তারপরে তুই পড়লে যে ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি
এটা লেগে আগে আমি সেকেন্ড চ্যাপ্টারের পোটেনশিয়াল এনার্জিটা পড়াই দিছি ডাইপোল পড়ানির আগে। তো ইলেকট্রিক এটা কিন্তু সিবিএসসি লেগে বহুত ইম্পর্টেন্ট, আর স্টেট বোর্ডও ঠিক নেই হঠাৎ করিয়া দিলাই। স্টেট বোর্ডও জেনারেলি প্রেফার করে ইকুয়েটোরিয়ালটা, তার ফেভারিট এটা, কিন্তু শর্ট ডাইপোলটাও দিলাই এট এনি পয়েন্ট। সিবিএসসি কিন্তু কনফার্ম। এটা ধ্যান দিয়ে বুঝিও আমার লগে লগে, না এটা কিন্তু হারাই যাবে। হ্যাঁ, মাইনাস কিউ প্লাস কিউ ডিস্টেন্স টুয়াইসে। এখন না আমার এক্সিসও জিগাইছে, না আমার পারপেন্ডিকুলার বাইসেক্টরও জিগাইছে, আমারে জিগাইছে যে কোনো একটা পয়েন্ট পিত তুমি ইলেকট্রিক ফিল্ড বার করিয়া দেও। স্যার এখন তো বেড়া খাওয়াইছে, তুই কেন কিতা করমু তুই দেখ। এটা হইল তোর পি ভেক্টর, মাইনাস থেকে প্লাস। আগে দেখিলা ধ্যান দিয়ে, এখানেও +1 চার্জ বয় দে, ইলেকট্রিক ফিল্ড কেন বার করতে পি পয়েন্ট। একটু ধ্যান দেওয়া হলে আমার কথা একবারে শুনলেই মন দিয়া, নাইলে বুঝতে পারতে না। এই অ্যাঙ্গেলটা থিটা, এটা আর ডাইপোল মোমেন্ট থেকে এট এনি অ্যাঙ্গেল থিটা পি পয়েন্টও আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম। তো এই ডাইপোল মোমেন্টের আমি দুইটা কম্পোনেন্ট করবো। এখানে কি এটা ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটির কম্পোনেন্ট যার লগে অ্যাঙ্গেল বানাইছি এদিকে কোন কম্পোনেন্ট যাইব একটু কইবে নি আমারে দয়া করি। হয় পি কস থিটা, আর কসের লগে 90 ডিগ্রি, কসের লগে 90 ডিগ্রিত কোন কম্পোনেন্ট যাইব সাইন থিটা। আর এটা হইলো আমার ডাইপোল মোমেন্ট যারে আমি রিজলভ করছি পি ভেক্টর। সব পি মিলাইস না রে, এই পি হইল যেখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে, আর এই পি হইল ডাইপোল মোমেন্টের পি হইল পি কস থিটা পি সাইন থিটা। খ পির দুইটা পার্ট যে আমি বার করছি পি কস থিটা আর পি সাইন থিটা। পি কস থিটা কম্পোনেন্ট আর ভেক্টরের সেম লাইনও আছে না 90 ডিগ্রিতে আছে। পি কস থিটা যেটা কম্পোনেন্ট এটা আর এর লগে সেম লাইনও আছে না 90 ডিগ্রিতে আছে, সেম লাইনও আছে। সেম লাইনও যে কম্পোনেন্ট থাকে এটারে কোন কম্পোনেন্ট হওয়া হয়, এক্সিয়াল না ইকুয়েটোরিয়াল? এক্সিয়াল। এর মানে কিতা স্যার, মাইনাস কিউ প্লাস কিউ আর এর লগে সেম লাইনও যে কম্পোনেন্ট থাকবো এটারে আমরা কিতা কইমু এক্সিয়াল। আর এর লগে 90 ডিগ্রি যেটা থাকবো এটারে আমরা কিতা কইমু ইকুয়েটোরিয়াল। ওটা হইল মেইন কনসেপ্ট, যেখানে পি কস থিটা উইল অ্যাক্ট এজ এক্সিয়াল কম্পোনেন্ট বিকজ ইট ইজ ইন সেম লাইন অ্যাজ আর, মানে যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম। আর পি সাইন থিটা উইল অ্যাক্ট এজ ইকুয়েটোরিয়াল, এখানে কি আর এর লগে পি সাইন থিটা 90 ডিগ্রিতে আছে ইকুয়েটোরিয়াল। আচ্ছা অন তো আইডেন্টিফাই করে নিলাম স্যার একটা পি কস থিটা এক্সিয়াল আর একটা পি সাইন থিটা ইকুয়েটোরিয়াল, আর নামও দিছি শর্ট ডাইপোল মানে আইডিয়াল ডাইপোল। পি কস থিটার লেগিয়া পয়েন্ট পিত যেটা ইলেকট্রিক ফিল্ড হইব এটা কোন দিকে হইব কইতে পারবা এনি? এক্সিয়ালের লেগিয়া ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে থাকে না, অপোজিট। এক্সিয়ালের লেগিয়া ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট সেম ডাইরেকশন, মানে এক্সিয়াল খেয়ে কাজ করে রকম পি কস থিটাতে। পি কস থিটায় যেটা ইলেকট্রিক ফিল্ড বানাইব এটারে নাম দিব ই এক্সিয়াল। it will be in same direction as p cos theta. p sin theta is acting as equatorial লেগে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট অপোজিট। তো p sin theta যেটা পয়েন্ট p ইলেকট্রিক ফিল্ড বানাইব এটা p sin theta অপোজিট হইব, বিকজ ইকুয়েটোরিয়াল যে কম্পোনেন্ট কাজ করে ওই কম্পোনেন্টের লেগিয়া ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের নেচার হইলে অপোজিট টু ইচ আদার। তো ডাইপোল মোমেন্ট যদি নিচের দিকে হয় মানে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট কাজ করব, মানে এটার হইমু ই ইকুয়েটোরিয়াল। এটা একটু মজার কনসেপচুয়াল। তো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হইব এটা, দিস ইজ ই নেট। ও শেষ কাম হয়ে গেছে তোর পি পয়েন্টও নেট ইলেকট্রিক ফিল্ড বার করার।
আর এই অ্যাঙ্গেলটা ধরিলেই আলফা, এখানে কি ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড বার করলে লগে তার ডাইরেকশনও দেওয়া লাগে, আর ডাইরেকশন দেওয়ার লাগে ভেক্টরের আমরা অ্যাঙ্গেল ইউজ করি। তে let us consider a point P at any general distance r from center of dipole moment P is resolved into two components, P cos theta, which is along R, bracket it acts as axial component, and P sin theta perpendicular to R, bracket it acts as equatorial. Therefore, E axial due to P cos theta component. 2 minutes. Axial लेगे इलेक्ट्रिक फील्डर फॉर्मूला कितना आसिल आइडियल लेगे 2 kp by r cube बहुत देखा है दिसी ये axial लेगे 2 kp by r cube तो क्या ना कितना हुई वो 2 kp p हुई तो ना खन की पूरा p काज करें ना p cos theta is acting so 2 kp cos theta by r cube r e equatorial due to p sin theta component तो e equatorial हुई वो equatorial फॉर्मूला कितना दिसलाम kp by r cube किंतु क्या ना कितना पूरा p काज करे ना p एक टा component p component माने p kp sin theta by r cube तो नेट इलेक्ट्रिक फील्ड कितना हुई वो एक्सियल और इक्वेटोरियल 90 डिग्री আছে দুইটা ভেক্টর কোয়ান্টিটি 90 ডিগ্রি থাকলে রেজাল্টেন্টের ফর্মুলা হলো √e axial এর স্কয়ার প্লাস e ইকুয়েটোরিয়াল এর স্কয়ার তো e নেট হইব e axial এর ফর্মুলা কই 2 kp cos theta by r cube 2 kp cos theta by plus kp sin theta by r cube এর স্কয়ার হইছে আমি লেফট সাইডের এই থিওরি পোরশনটা মিটাই দেই অন আমরা ক্যালকুলেশনস করব একটু কিছু না খালি একটু সিম্পলিফাইড লই আইমু कमन किता जार केपी बाई आर क्यूबर होल स्क्वायर तो ब्रैकेटर भितरे किता थाकलो 4 cos स्क्वायर थीटा प्लस sin स्क्वायर थीटा देख 2 स्क्वायर 4 cos स्क्वायर थीटा प्लस sin स्क्वायर थीटा रे लिखी दिमु 1 माइनस cos स्क्वायर थीटा ये बुझी तो हमने लिखसी sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटा हलो 1 ते रूट आर स्क्वायर काटा जाइब गया केपी बाई आर क्यूब रूट ओवर हो जीव देख 4 cos स्क्वायर थीटा थी गया cos स्क्वायर थीटा जाइब गया माने 1 प्लस 3 cos स्क्वायर थीटा এটা বইয়ের মধ্যে ফর্মুলা দেওয়া থাকে এটা লাগি আমি কসের টার্মিনোলজিত লিখিয়া দিছি যাতে বইয়ের লগে ম্যাচ হইতো নেসেসারি না তোমরা যদি মনে করো যে cos রে লিখতে 1 মাইনাস sin এটাও লিখতে পারবা ঠিক আছে अच्छा और खो हमारे टेन अल्फ़ा इटा तो गल मैग्निट्यूड डायरेक्शन दीताम टेन अल्फ़ा की तो परपेंडिकुलर बाई बेस इटा तो रेजल्टेंट ना नहीं तो रेजल्टेंटर डायरेक्शन देवा लगे टेन अल्फ़ा परपेंडिकुलर बाई बेस माने ई इक्वेटोरियल डिवाइडेड बाई ई एक्सियल ई इक्वेटोरियल माने कत
ই ইকুয়েটোরিয়াল কত কেপি সাইন থিটা বাই আর কিউব, ই এক্সিয়াল কত আর কিউব বাই 2 কেপি কস থিটা, আর কিউব ক্যান্সেল, কেপি কেপি ক্যান্সেল, মানে আনসার হইল হাফ 10 থিটা। তো 10 আলফা হইল হাফ 10 থিটা হয়ে গেল। থিটা মনে আছে তো কার থেকে লওয়া হয়েছিল, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর মানে পজিশন ভেক্টর যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম। তো এটা ডাইরেকশনের হেল্প করব আর এটা তো ম্যাগনিটিউডের হেল্প করলো। আচ্ছা স্যার এটারে যে জেনারেল কইছো তুমি এখন ভুলভাল যদি পড়াই দো চেক করলে, এটা কইছো জেনারেল, তো জেনারেল মানে এটার থেকে দুটা ফর্মুলা আইতে আসলো এক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল। তো ধর পয়েন্ট পি রে আমি এক্সিসও লইয়া আইছি, ধ্যান দিয়ে আমার লগে দেখিস নাহলে মারি ফেলাই দিব। পয়েন্ট পি রে আমি এক্সিসও লইয়া আইছি, পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাব 0 ডিগ্রি। আর ভেক্টরের ডাইরেকশন ওটা না নি ওই দে হাত আনছি এক্সিস অফ ডাইপোল, তো পি ভেক্টর ওই দিকে আর ভেক্টরটারে শোয়াই দিছি মানে সেম লাইনও লইয়া আইছি, তো দুইটা ভেক্টর সমান হয়ে গেছে পি আর আর, তো থিটা কত ডিগ্রি হয়ে গেছে 0 ডিগ্রি। তখন যদি লিখি আমি অন দ্য এক্সিস থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, নেসেসারি না অন কেউ কইব উল্টা বাচ্চা থাকুন বেজান স্যার পি পয়েন্টের যদি আমি ওদিকে লইয়া যাইতাম তো ডাইপোল মোমেন্ট ওদিকে থাকলো না আর ভেক্টর ওদিকে থাকলো না, হইল না? তখন কিন্তু রেজাল্ট আবার থিটা ইকুয়াল টু 180 দিয়া করা লাগলো না, কেটা দিয়া করা লাগলো না 180। কিন্তু আমরা এখানে দরকার পড়ে না, কেন কি আমরা অরিজিনাল যে এক্সিএলের ডিরাইভেশন করছিলাম আমরা পয়েন্ট পি রে প্লাস কিউর কিনারও নিছিলাম, মনে আছে তো মাইনাস কিউর কিনারও না, তো এখানে আর আমরা ডিরাইভেশনের ইন্টিগ্রিটিরে চেঞ্জ করলাম না। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা 0 হইল কেপি বাই আর কিউব হয় মারিয়া বাইরে ফেলাই দিন 3 cos স্কোয়ার 0 ডিগ্রি, cos 0 1, 1 প্লাস 3 হইল 4, 4 এর রুট হইল 2, 2 কেপি বাই আর কিউব মিলছে না নি এক্সিএল এর লগে। আর যদি আমি এটারে 90 ডিগ্রি লইয়া যেতাম গিয়া থিটারে ও মানে অন ইকুয়েটোরিয়াল লাইন, জেনারেল কোন সময় হয় যখন এটার থেকে আমি দুটা ডিরাইভেশন করতে পারবো বা দুটা রেজাল্ট ডিরাইভ করতে পারবো। অন দ্য ইকুয়েটোরিয়াল থিটা হয়ে যাব 90, থিটা যদি 90 হয় ই নেট কত হইব কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কোয়ার 90, cos 90 ইজ 0 তে কেপি বাই আর কিউব। পরীক্ষাত কোয়েশ্চন করবাই ডিরাইভেশন দেখিয়া তারপরে আনসার করবাই। পরীক্ষা যদি কোয়েশ্চন দেয় find electric field intensity at any general point due to short dipole, hence find out its value on the axis of dipole and equatorial, মানে আমার এই ডিরাইভেশন হইছে আগে আমি জেনারেলের লেগা করতাম আর জেনারেল রেজাল্টরে ইউজ করিয়া এক্সিস আর ইকুয়েটোরিয়ালের রেজাল্টরে ভ্যালিডেট করতাম। আর যদি আমার ডাইরেক্ট জিগা এক্সিস অফ ডাইপোল তে তো করানি আছে, ইকুয়েটোরিয়াল লাইন ইগোও করানি আছে, আর জেনারেল পয়েন্ট দিয়া এই দুইটা রেজাল্ট তোমরা প্রুফ করা লেগে হইতে পারে। ঠিক আছে, তো এইগুলো সব ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন। নেক্সট ক্লাসও আমরা পোটেনশিয়ালের ক্যালকুলেশন করবো।